কি করছে? আমাদের চাদরটাকে সরিয়ে দিতে পারবেন? সরিয়ে অটোমেটিক অলমোস্ট সেমি অটোমেটিক স্যার, অনলি পজিশন আর প্যাটার্ন দিয়ে স্যার সবটা হচ্ছে এবং রেডিয়েশন ইয়ে স্যার আমরা S3, S4, L3, L4, S1, S2, S3. बड़ा प्रॉब्लम हुआ है। I want to like a static. So सर हमारा आईसीयू हाँ नहीं आप बोल दिया था, आपका है तो सबका हम बोल दिया था सर ये हमारे से आईसीयू पोर्शन सर ठीक है सर আর স্যার ওই দিকটা আমাদের অ্যাটাচড পুরোটা ক্রিটিক্যাল কেয়ার বেড আছে আসলে ভালো তো যারা অপারেশন বড় বড় মেজর অপারেশন করছে সুযোগ ঢুকে যাচ্ছে থ্যাংক ইউ স্যার in every speech এখানে যে পেশেন্ট একটু বেটার হচ্ছে ওয়ার্ডে ডিরেক্টলি যাবে না, একটু স্টেপ ডাউন টু এইচডি রিকভারি পরে পুরো দেখবে আইসিইউ টিমই দেখবে। আজকে যেটা উদ্বোধন হলো আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। তার সঙ্গে যেটা আমাদের ইনঅগুরেশন হলো সেটা হচ্ছে সি আর্ম, একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস, খুব কস্টলি, যেটা আমাদের বিভিন্ন অর্থোপেডিক সার্জারিতে, মেজর সার্জারিগুলোতে আমাদের প্রয়োজনে আসবে। এই দুটো উদ্বোধনের ফলে আমাদের এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের বিরাট সংখ্যক যারা আমাদের বেনিফিশিয়ারিজ, যারা আমাদের উপভোক্তা, যে সমস্ত রোগী, তাদের কল্যাণে আসবে। বেসরকারি হাসপাতালে রেফার করতে হবে, বেসরকারি হাসপাতালে রেফারেলের প্রয়োজনটা অনেকাংশেই কমে যাবে। কত বেডের এটা হলো? এটা হলো আমাদের টোটাল হচ্ছে 20 বেডের একটা আইসিইউ, তার মধ্যে 10টা বেড ফর 20টা বেডের হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, তার মধ্যে 10টা বেড ফর আইসিইউ, 6টা বেড ফর এইচডিইউ অ্যান্ড 4টে বেড ফর পোস্ট অপারেটিভ কেয়ার। টোটাল সব মিলিয়ে 20 বেড। এইটার জন্য যে ডাক্তার প্রয়োজন সেই আমাদের খুব সম্প্রতি আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং পালমোনোলজিস্ট জয়েন করেছেন। তিনি তার নেতৃত্বে আমাদের যে টিম অফ ডক্টরস এটা দায়িত্বে থাকবেন। আপনার নাম? ডক্টর দীপাঞ্জন বক্সি, সুপারিনটেন্ডেন্ট ইএসএ হসপিটাল দুর্গাপুর। দেখুন, আমরা ইএসআই গত 8 বছর ধরে ভারতবর্ষের শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু ইনসেন্টিভ পাই, পুরস্কৃত হই। ভারত সরকার এটা ওই টাকায় কেনা। হ্যাঁ, এবং ভারত সরকার প্রতি বছরে প্রায় 50 কোটি টাকা করে ইনসেন্টিভ দেয় আমাদের, মানে পরিষেবাতে বেশ পুরো দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য। এবং সেই টাকা থেকেই কিন্তু কেনা এটা মেশিনটা।
তো সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন ওঠে, আর সরকারি হাসপাতালে এত সুন্দর পরিকাঠামো, এত উন্নয়ন, পাশাপাশি মানে বেসরকারি হাসপাতালের দিকে ঝোঁক কেন? এত পরিকাঠামো আমার মনে হয় না এখন সেই ঝোঁকটা আছে। 2011-র পরে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটো দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমবঙ্গে যত মেডিকেল কলেজ হয়েছে, যত সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি। এত বেড বেড়েছে, মানুষের পরিষেবা বেড়েছে, এবং সবথেকে বড় কথা পুরোটা বিনা পয়সায়। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা পয়সায়, এবং স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পেশেন্টদের জন্য সরকার টাকা দিয়ে থাকে। যে কোনো বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করতে পারে। এখানেই তো দুর্গাপুরে অনেক নামী হাসপাতাল আছে, সেখানে দেখবেন স্বাস্থ্যসাথীতে অনেক গরিব মানুষ মাথা উঁচু করে চিকিৎসা করছেন, এবং তারা চিকিৎসা পাচ্ছেন, সুস্থ হয়ে বাড়িও ফিরছেন।